হ্যালো বন্ধুরা, অন্নপূর্ণা ভান্ডারে ৩,০০০ টাকা কি আজও আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকেনি? তবে কি আপনার ফর্মটা বাতিল হয়ে গেল, নাকি টাকা ধাপে ধাপে আসবে? আজ অনেকেই মোবাইলে টাকা ঢোকার মেসেজ পেলেও বহু মহিলা এখনও টাকা পাননি, যার ফলে স্বাভাবিকভাবেই একটা বিশাল আতঙ্কের সৃষ্টি হয়েছে। কিন্তু আপনাদের বলছি, একদম ভয় পাবেন না। রাজ্য সরকারের তরফ থেকে আজও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে। আপনার টাকা ঠিক কবে অ্যাকাউন্টে ঢুকবে, ব্যাংকে আধার লিঙ্ক বা ইকেওয়াইসি এর কারণে টাকা আটকে আছে কিনা, এবং নিজের মোবাইল থেকে কিভাবে চেক করবেন আপনার ফর্ম অ্যাপ্রুভ নাকি পেন্ডিং হয়ে আছে, তার সমস্ত লাইভ প্রমাণ আজ আমি আপনাদের দেখাবো। তাই আপনারা প্রাপ্য ৩,০০০ টাকা যাতে কোনোভাবেই হাতছাড়া না হয়, তার জন্য ভিডিওটা একটু স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমেই আমি বলতে চাইছি, রাজ্যের মহিলারা অর্থনৈতিক দিক থেকে স্বাবলম্বী এবং ক্ষমতায়নের উদ্দেশ্যে সরকার কর্তৃক পরিচালিত অত্যন্ত জনপ্রিয় এবং যুগান্তরকারী একটা মেগা প্রকল্প হলো অন্নপূর্ণা ভাণ্ডার। বিগত সময়ে পুরানো নিয়মাবলীর খোলস ছেড়ে সম্পূর্ণ নতুন রূপে এবং বর্ধিত অনুদানের পরিমাণ নিয়ে এই প্রকল্পের সূচনা হয়েছে। পূর্বে যেখানে মহিলারা অনেক কম অনুদান পেতেন, সেখানে বর্তমান প্রশাসনিক উদ্যোগে এই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে যোগ্য মহিলাদের সরাসরি প্রতি মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। রাজ্য জুড়ে প্রায় ১.৫ কোটির বেশি মহিলা অত্যন্ত আনন্দের সাথে এই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের সুবিধা ভোগ করছেন। সাম্প্রতি সরকার নির্দেশিকা এবং নতুন আপডেট অনুযায়ী আজ দুপুর থেকেই বহু উপভোক্তার নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই আগস্ট মাসের নির্দিষ্ট ৩,০০০ টাকা সফলভাবে ঢুকতে শুরু করেছে। অনেকেই নিজের মোবাইলে ফোনে টাকা ঢোকার মেসেজ পেয়ে অত্যন্ত উচ্ছ্বসিত হয়েছেন। কিন্তু এই বিশাল সংখ্যক উপভোক্তার মধ্যে এমন অনেকেই রয়েছেন যারা আজকের দিনে দাঁড়িয়েও তাদের কাঙ্ক্ষিত অনুদানের টাকা নিজের অ্যাকাউন্টে পাননি। ফলে স্বাভাবিকভাবে তাদের মন একটি গভীর আশঙ্কা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে যে তারা কি আদৌ অন্নপূর্ণা ভাণ্ডারের প্রকল্পের টাকা পাবেন, নাকি তাদের নাম চিরতরে বাতিল করে দেওয়া হয়েছে। তবে এই বিষয়ে রাজ্য সরকারের তরফ থেকে একটি স্পষ্ট ইতিবাচক আপডেট দেওয়া হয়েছে, যা সাধারণ মহিলার জন্য সত্যিই অত্যন্ত স্বস্তিদায়ক। কেন টাকা পাননি আজকে অনেকেই? যেসব মহিলারা আজ অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা নিজেদের হাতে পাননি, তাদের একেবারেই হতাশ হওয়ার বা ভয় পাওয়ার কোনো যুক্তিসঙ্গত কারণ নেই। সরকারি আধিকারিকদের মতে একটিমাত্র দিনে রাজ্যের প্রায় ১.৫ কোটি বেশি মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে একসঙ্গে অনুদানের টাকা পাঠানো অত্যন্ত জটিল একটি প্রযুক্তিগত বা টেকনিক্যাল প্রক্রিয়া। ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, ডাইরেক্ট বা ডিবিটি প্রক্রিয়ার মাধ্যমে এই বিশাল অঙ্কের টাকা সরাসরি উপভোক্তাদের কাছে পৌঁছে দেওয়া হয়। সার্ভারের ওপর অত্যাধিক চাপের কারণে অনেক সময় ব্যাংকিং সিস্টেম কিছুটা ধীর গতি লক্ষ্য করা যেতে পারে। তাই সরকারি নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে যে অনুদান পাঠানোর এই বিরাট কাজ মূলত কয়েকটি ধাপে সম্পূর্ণ করা হবে। অর্থাৎ আজ যারা অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা পেলেন না, তাদের অনুদান পুরোপুরি বাতিল হয়ে যায়নি, বরং সেটি বর্তমানে পরীক্ষাধীন বা প্রসেসিং স্তরে রয়েছে। অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের এই টাকা পর্যায়ক্রমে আগামী কয়েকদিনে ধরে ধাপে ধাপে পাঠানো হবে। সুতরাং প্রথম দিনেই টাকা না ঢুকলে চিন্তিত হওয়ার কিছু নেই, এটি শুধুমাত্র একটি সাময়িক প্রযুক্তি বিলম্ব। সরকারি আশ্বাস এবং পরবর্তী তারিখ আগস্ট। টাকা না পেলেও মহিলারা আশ্বস্ত করে প্রশাসনের তরফ থেকে পরিষ্কারভাবে জানানো হয়েছে যে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের অনুদান বিতরণের কাজে ধাপে ধাপে আগামী ২০ আগস্ট পর্যন্ত একটানা চলতে থাকবে। অর্থাৎ আজ থেকে শুরু করে আগামী কয়েকদিনের মধ্যে সমস্ত যোগ্য এবং সঠিক তথ্য জমা দেওয়া উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা নিশ্চিত এসে যাবে। তাছাড়া আরও একটি সরকারি আপডেট থেকে জানা গিয়েছে যে চূড়ান্ত পর্যায়ের ভেরিফিকেশানে বা যাচাইকরণ প্রক্রিয়ায় কাজ সম্পূর্ণ করে চলতি মাসের ৩০ তারিখের মধ্যেও অনেকের অ্যাকাউন্টে অনুদান বকেয়া টাকা পাঠিয়ে দেওয়া হতে পারে। প্রশাসনের এই বিষয়ে অত্যন্ত তৎপর এবং কোন যোগ্য উপভোক্তা যাতে এই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের আর্থিক সুবিধা থেকে কোনোভাবেই বঞ্চিত না হন, সেই দিকে বিশেষ নজর রাখা হচ্ছে। তাই মহিলাদের প্রতি নির্দেশ দেওয়া হচ্ছে তারা যেন নিয়মিত নিজেদের রেজিস্টার্ড মোবাইল নম্বর এবং ব্যাংকের পাসবই আপডেট করে চেক করতে থাকেন। সরকারি সিস্টেম থেকে একবার টাকা রিলিজ হয়ে গেলে সেটি উপভোক্তাদের কাছে পৌঁছাতে খুব বেশি সময় লাগে না। ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং আধার সংযুক্তির সমস্যা অর্থাৎ ডিবিটি সমস্যা। অনেক ক্ষেত্রে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা না ঢোকার অন্যতম প্রধান কারণ হতে পারে ব্যাংকের প্রযুক্তিগত সমস্যা অথবা কেওয়াইসি আপডেট না থাকা।
বর্তমান নিয়ম অনুযায়ী সরকারি যে কোনো অনুদানের টাকা পাওয়ার জন্য উপভোক্তার ব্যাংকে অ্যাকাউন্টের সাথে তার নিজস্ব আধার কার্ডের সংযুক্তি থাকাটা একেবারেই বাধ্যতামূলক। ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া বা এনপিসিআই ম্যাপিং সিস্টেম যদি কোনো উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে এবং আধার কার্ডের সঠিক যুক্ত হওয়ার প্রমাণ না থাকে, তবে সরকার থেকে টাকা পাঠানো হলেও সেটি সেই নির্দিষ্ট অ্যাকাউন্টে গিয়ে পৌঁছবে না, ফলে পেমেন্ট মাঝপথেই আটকে যেতে পারে। এই ধরনের সমস্যার সম্মুখীন হলে উপভোক্তাকে দ্রুত নিজের ব্যাংকের নিকটবর্তী শাখায় গিয়ে যোগাযোগ করতে হবে এবং সেখানে বায়োমেট্রিক পদ্ধতির মাধ্যমে অবলম্বন করে ইকেওয়াইসি সম্পন্ন করতে হবে। একবার আধার সংযুক্তি সফলভাবে সম্পন্ন হয়ে গেলে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের আটকে থাকা টাকা স্বয়ংক্রিয়ভাবে অটোমেটিক পদ্ধতিতে অ্যাকাউন্টে চলে আসবে। যাচাইকরণ প্রক্রিয়া এবং বাতিল আবেদন। পুরনো প্রকল্প থেকে নতুন অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের স্থানান্তরিত করার সময় সরকার একটি বিশাল মাপের স্ক্রুটিনি বা যাচাইকরণ প্রক্রিয়ার আয়োজন করেছিল। এই প্রক্রিয়ায় মূল উদ্দেশ্য ছিল ভুয়ো উপভোক্তাদের চিহ্নিত করে শুধুমাত্র প্রকৃত ও যোগ্য মহিলাদের এই আর্থিক সুবিধা প্রদান করা। সরকারি তথ্য অনুযায়ী বিভিন্ন কারণে প্রায় 17 লক্ষের মতো আবেদনপত্রে অসঙ্গতি পাওয়া গিয়েছে এবং সাময়িকভাবে সেগুলি হোল্ড বা বাতিল করা হয়েছে। যদি কোনো মহিলার পরিবারের কেউ সরকারি চাকরিজীবী হন অথবা আয়কর প্রদান করে থাকেন, তবে নিয়ম অনুযায়ী সেই মহিলার আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে। এছাড়াও মৃত ব্যক্তি, ঠিকানা পরিবর্তনকারী ব্যক্তি অথবা অন্য রাজ্যে চলে যাওয়া মহিলাদের নামও এই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের নতুন তালিকা থেকে সম্পূর্ণ বাদ দেওয়া হয়েছে। যাদের নাম এই ধরনের কোনো আইনি বা প্রযুক্তিগত ত্রুটির কারণে বাতিল করা হয়েছে, তারা আজ তো বটেই ভবিষ্যতেও এই প্রকল্পের টাকা পাবেন না। তবে যদি কোনো উপভোক্তা মনে করেন যে তার সমস্ত তথ্য সঠিক থাকা সত্ত্বেও তার নাম বাতিল হয়েছে, তবে তিনি উপযুক্ত প্রমাণপত্র এবং ডকুমেন্টস সহ নতুন করে আবেদন প্রক্রিয়া বা অ্যাপ্লাই করতে পারেন। কিভাবে নিজের স্ট্যাটাস চেক করবেন? যে সমস্ত মহিলারা এখনও পর্যন্ত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা পাননি, তারা খুব সহজেই বাড়িতে বসেই নিজের স্মার্টফোন বা মোবাইল ফোনের মাধ্যমে অনলাইনে নিজস্ব স্ট্যাটাস চেক করে নিতে পারবেন। এর জন্য উপভোক্তাকে প্রথমে রাজ্য সরকারের নির্দিষ্ট অফিসিয়াল পোর্টাল ভিজিট করতে হবে। সেই ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট অপশানে গিয়ে নিজের অ্যাপ্লিকেশান রেফারেন্স নাম্বার, রেজিস্টার মোবাইল নাম্বার, আধার নাম্বার বা স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার দিয়ে নিজের বর্তমান পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যাবে। যদি পোর্টালে দেখানো হয় যে আপনার আবেদনটি অ্যাপ্রুভ বা অনুমোদিত হয়েছে, তবে নিশ্চিত থাকুন আপনার অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা খুব শীঘ্রই আপনার অ্যাকাউন্টে চলে আসবে। আর যদি দেখেন সেখানে পেন্ডিং লেখা আছে, তার মানে হলো আপনার নথিপত্র এখনও যাচাইকরণ স্তরে রয়েছে। সেটি সম্পূর্ণ হলেই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের প্রাপ্য টাকা আপনি অনায়াসেই পেয়ে যাবেন। প্রকল্পের ভবিষ্যৎ এবং উপসংহার। পরিশেষে নিঃসন্দেহে বলা যায় যে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের রাজ্যের পিছিয়ে পড়া এবং সাধারণ ঘরের মহিলাদের জন্য একটি বিশাল বড় আশীর্বাদ। প্রতি মাসে 3000 টাকার এই নিশ্চিত আর্থিক সাহায্য মহিলাদের আত্মনির্ভরশীল করে তোলার পাশাপাশি তাদের পারিবারিক ও সামাজিক উন্নয়নের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আর যারা বিভিন্ন কারণে টাকা পাননি, তাদের ভয় পাওয়ার মতো কোনো পরিস্থিতি এখনও তৈরি হয়নি। সরকারি আধিকারিকরা দিনরাত পরিশ্রম করছেন যাতে এই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের সুবিধা প্রতিটি যোগ্য মহিলার ঘরে ঘরে সঠিকভাবে পৌঁছে যায়। আগামী দিনের ধাপে ধাপে টাকা বন্টন প্রক্রিয়ার দিকেই এখন সকলে আশায় বুক বেঁধে তাকিয়ে রয়েছেন। নিজেদের ব্যাংকের নথিপত্র সঠিক রাখলে এবং কিছুটা ধৈর্য ধরেই এই প্রকল্পের সম্পূর্ণ টাকা নির্দিষ্ট সময়ের মধ্যে উপভোক্তাদের হাতে এসে পৌঁছাবে। সরকারি এই বিষয়ে যথেষ্ট সহানুভূতিশীল এবং সমস্ত প্রযুক্তিগত বাধা ত্রুটি কাটিয়ে উঠে সকলের কাছে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের সুফল পৌঁছে দিতে তারা দৃঢ় প্রতিজ্ঞ। ফলে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা এখনও যারা পাননি, তারা আর বাকি 3 দিন অপেক্ষা করুন। তো এই ছিল আজকের ভিডিও বন্ধুরা। তোমরা যদি অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা এখনও না পেয়ে থাকো, তাহলে চিন্তার কোনো কারণ নেই। একটু 3 দিন ধৈর্য ধরে থাকুন। আর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আপনার কেওয়াইসি, তারপর ডিবিটি লিঙ্ক এগুলো ঠিকঠাক আছে কিনা দেখে নেবেন এবং আপনি যেসব তথ্য দিয়েছিলেন সেগুলি সঠিক হয়ে থাকলে অবশ্যই আপনি টাকা পেয়ে যাবেন। তো ভিডিওটি ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন অবশ্যই কিন্তু ফলো বাটনটি ক্লিক করে দিবেন। কারণ অনেকেই আছেন যারা ভিডিও দেখেন কিন্তু আমার পেজটাকে ফলো করেন না এবং আমার ইউটিউব থেকে সাবস্ক্রাইব না করেই চলে যান, তাহলে এরকম গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু আর আপনারা পাবেন না। তো আপনার সামনে থাকা ফলো বাটন এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব বাটনটা অবশ্যই এক্ষুনি প্রেস করে দিন। ধন্যবাদ।